কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার বাজারে মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্য বৈষম্যের শিকার হওয়ায় যুক্তরাষ্ট্র কঠোর এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন শুল্ক আইনের একটি বিশেষ ধারার ক্ষমতা বলে এই নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের ফলে প্রায় $2,000 কোটি বাণিজ্য প্রভাবিত হবে। প্রভাবিত পণ্যের তালিকায় দুগ্ধজাত সামগ্রী, আসবাবপত্র, শাকসবজির বীজ, কাপড় ও পরচুলা সহ বহুবিধ জিনিসপত্র অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক ভলিউম ঐতিহাসিক কাল থেকেই অত্যন্ত বিশাল ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্যানুসারে বিগত বছরে কানাডা থেকে $1,000 কোটি বিপুল পণ্য মার্কিন বাজারে এসেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি এক বিবৃতিতে জানান যে বৈষম্যহীন বাণিজ্য নিশ্চিত করার প্রচেষ্টার জবাবে কানাডা প্রতিশোধমূলক নীতি নিয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে কানাডায় মার্কিন শিল্প কারখানাগুলোর উপর থেকে তারা বেশি কঠিন নীতি আরোপ করেছে। মার্কিন প্রশাসনের এমন কড়া সিদ্ধান্তের বিপরীতে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্রেনি। কানাডিয়ান সরকার প্রধান জানান যে বাণিজ্য সংক্রান্ত এই চলমান বিবাদ দ্রুত দূর করতে তাদের পক্ষ থেকে বিস্তারিত প্রস্তাবনা তৈরি হচ্ছে। দুই দেশের বাণিজ্যিক বিরোধের কারণে সাধারণ পরিবারগুলো, বিশেষ করে মার্কিন পরিবারগুলো চরম ভোগান্তির মুখে পড়েছে বলে তিনি মনে করেন। দুই দেশের জনগণের সার্বিক স্বার্থে অমীমাংসিত বাণিজ্য বিষয়গুলো নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে কানাডা তৈরি রয়েছে। এমন উত্তপ্ত বাণিজ্যিক টানাপোড়েনের ফলে বিশ্ববাজারে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা দুই দেশের বাণিজ্যিক এই চরম সংকট নিরসনে দ্রুত কূটনৈতিক সমঝোতার দিকেই জোর নজর রাখছেন।